রাজ্যের মানুষকে জীবন ও সম্পত্তির নিরাপত্তা দিতে ব্যর্থ তোষণের রাজনীতিতে মগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার সে কথা প্রমাণ করল কলকাতা হাইকোর্টের এক নির্দেশ। ধুলিয়ান শামসেরগঞ্জের পর আরও একবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, যাতে ফের স্পষ্ট হল সংবিধানে প্রতিশ্রুত সুরক্ষা রাজ্যবাসীকে দিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে তার আপত্তি অগ্রাহ্য করে রাজ্যবাসীর নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিতে হচ্ছে আদালতকে। ইন্ডিজোট শাসিত ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদের নামে গত শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জাতীয় সড়ক ও রেল লাইনে শুরু হয় জেহাদি তাণ্ডব। শুক্রবার বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে লাগাতার তাণ্ডব চালাতে থাকে জেহাদিরা। খবর সংগ্রহ করতে গিয়ে সেখানে আক্রান্ত হন একাধিক সাংবাদিক। এক সিনিয়র মহিলা সাংবাদিককে রাস্তায় ফেলে নিগ্রহ করে অবরোধকারীরা। একই সঙ্গে রেল লাইনে শুরু হয় অবরোধ, এমনকি ট্রেনে পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ। ঝুঁকি এড়াতে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় পূর্ব রেল। গোটা ঘটনার সময় সামনেই দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছিল পুলিশ। শুক্রবারের পর শনিবার সকাল থেকেও শুরু হয় একই রকম তাণ্ডব। রাস্তা অবরোধের পাশাপাশি রেলগেট ভাঙচুর করে ট্রেন চলাচল বন্ধ করে দেয় জেহাদিরা। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে ভাঙচুর করা হয় এক হিন্দুর রেস্তোরাঁ। এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। ওদিকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় দুটি মামলা। তার মধ্যে একটি মামলায় গত এপ্রিলে ধুলিয়ান শামসেরগঞ্জ দাঙ্গার সময় আদালতের নির্দেশের কথা উল্লেখ করেন বিরোধী দলনেতা। ওই নির্দেশে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, রাজ্যে কোথাও ফের এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুযোগ থাকবে। মঙ্গলবার জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করে। একই সঙ্গে বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রের ওপরে ছাড়েন বিচারপতিরা। এদিনের শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, এই মুহূর্তে সেখানে মোতায়েন করার মতো 5 কোম্পানি আধা সেনা তাদের হাতে রয়েছে। কেন্দ্রের আইনজীবীর বক্তব্য শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বেলডাঙ্গায় মানুষ ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীকে পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে আরও বাহিনী চাইতে পারবে। জনগণের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে জেলা শাসক ও পুলিশ সুপারকে। বাহিনীকে ব্যবহার করার ক্ষেত্রে কেন্দ্রের বিপরীত অবস্থান নিচ্ছে রাজ্য। এর ফলে মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন আদালত। আদালতের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, সেই অর্ডারেই বলা ছিল পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই তৎক্ষণাৎ আমি যদি ইনফর্ম করি বা আমার লয়ার যদি ইনফর্ম করে, ঘটনার গুরুত্ব বিবেচনায় প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। কিন্তু এরা বহু জায়গায় কথা শোনেনি, কারণ চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি এরা মুখ্যমন্ত্রীর কথায় চলেন, এরা আইন আদালত মানেন না। বাধ্য হয়ে ওই কেসের রেফারেন্সে, নতুন কোনো ফ্রেশ পিল নয়, আমি মহামান্য উচ্চ আদালতে গেছিলাম। কারণ বেলডাঙ্গাতে পরপর দুদিন ধরে যেভাবে জাতীয় সড়ক আটকে রাখা হয়েছে, এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে। গোটা উত্তর পূর্বাঞ্চলের কানেক্টিভিটি এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে। এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক। তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা। নদিয়া জেলার দেবগ্রাম, পলাশী, কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায়
আপনি যদি যান মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন প্রদীপ জ্বলে না। আগে শাঁখ বাজতো, এখন শাঁখ বাজে না। 6000 এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি। খোল বাজে না, মৃদঙ্গ খঞ্জনি বাজে না, হরিনাম হয় না, তুলসী মঞ্চ নেই। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, এনআইএ এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে, ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা, যে মামলাতে 35 জন অ্যারেস্ট হয়েছে, এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে, এদের কোনো ক্ষতি নেই। এদের নেতা, এখন এদের নেতা হয়েছে হুমায়ুন কবির, ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি, মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে। আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে। এটাই হচ্ছে এদের কাজ, দর্শকের ভূমিকা নেয়। এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, এই জঙ্গিদের বাড়িতে। বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব। তারা জানে জামিন করিয়ে নেবে, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা ওদের সরকার। ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হয়, আর ওদের হেলমেট লাগে না। এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে, আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এক্ষুনি ডিপ্লয়েড করে দিচ্ছি। রাজ্যে বারবার জেহাদি হিংসার সামনে চুপ থাকতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে। মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলায় জেহাদি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুদের বাড়ি, ঘর, দোকান, বাদ যায়নি সরকারি সম্পত্তিও। আর দুধেল গাইদের তাণ্ডবে রাজ্যে যখন লণ্ডভণ্ড দশা, তখন বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে। জীবন ও সম্পত্তি রক্ষার অধিকার চেয়ে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে হিন্দুদের। কিন্তু এভাবে কতদিন? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.